এবং আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসুক এবং বেগম খালেদা জিয়ার মুক্তি হোক, এই আহ্বান জানিয়ে আপনাদের অনেক শক্তিশালী সংগঠনের সবাইকে যারা এই আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর আমাদের দেশ নেতা আরেক নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ এবং বিভিন্ন সময় 6 বার তাকে তার পরিবারের পক্ষ থেকে এই সরকারের কাছে আবেদন জানানো হয়েছে তার সুচিকিৎসার জন্য, কিন্তু এই সরকার তার সুচিকিৎসা করবে কি? তারা তাকে তিলে তিলে হত্যা করার পরিকল্পনা করছে। যদি আমরা দেখি খালেদা জিয়া অত্যন্ত দেশপ্রেমিক। আপনারা জানেন এই শেখ হাসিনা এদেশে লগি বৈঠা নিয়ে কি আন্দোলন করেছিল, কিভাবে মানুষকে পশুর মতো পিটিয়ে হত্যা করেছিল, কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে 2018 সালের 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার যেদিন উনি আত্মসমর্পণ করেছিলেন তাকে মিথ্যা মামলায় সাজা দিয়েছিল। তার ভরসা ছিল এদেশের বিচার বিভাগের প্রতি যে অন্ততপক্ষে হাইকোর্টে সুবিচার পাওয়া যাবে, কিন্তু আমরা দেখেছি এদেশের হাইকোর্ট সুবিচার করতে জানে না। আমরা দেখেছি এদেশে পাপিয়ার মতো অস্ত্র আইনে, মাদক আইনে, মানি লন্ডারিং আইনে লক্ষ্মীরানীরা 20 বছরের সাজা পাওয়ার পরে তারা জামিন পায়, কিন্তু খালেদা জিয়ার জামিন হয় না। তার থেকে বোঝা যায় যে খালেদা জিয়ার জামিন এই সরকার দিবে না, কারণ খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে, মুক্তি পেলে দেশের মানুষের অধিকার মুক্তি পাবে। সুতরাং এই সরকার দেশের আমরা দেখেছি 2008 সালে যখন ফখরুদ্দিন, মঈনুদ্দিন এবং মাসুদুদ্দিনের সরকার এসেছিল, শেখ হাসিনা তাদের সঙ্গে আঘাত করে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। একইভাবে সেই সরকার বেগম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেও প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে নিরাপদ জীবন যাপনের জন্য, কিন্তু আমাদের নেত্রী বলেছিলেন এদেশে আমার 16 কোটি সন্তান রয়েছে, আমার বাইরে কোনো ঠিকানা নাই, আমি বাঁচতে চাই 16 কোটি মানুষকে নিয়ে, এবং তিনি তাই করেছেন। সেই হাইকোর্টের বিচার বিভাগও পক্ষপাতিত্ব এবং চাকরি আজকে আর বিচার ব্যবস্থা বাংলাদেশে নাই বললেই চলে। প্রিয় বন্ধুরা, আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া আর কোনোভাবেই আমরা জানি এদেশের বিচার ব্যবস্থার মধ্য থেকে আর তিনি বের হতে পারবেন না, তাকে জামিন দেওয়া হবে না। তাই আজকে তার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে দুর্বার আন্দোলন করে তোলা। সারা বাংলাদেশে আমরা দুর্বার আন্দোলন করে তুলব, এবং সেদিন যদি 2018 সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলতেন আমার মুক্তির জন্য তুমি তোমরা আন্দোলন করো, আমি বলি সেদিন ঢাকা নয় বাংলাদেশের প্রতি রাজনীতি ঘটে আগুন চলবে আপনাদের দেশ নেত্রী মুক্তি না হওয়া পর্যন্ত। সেভাবে আমাদেরকে নির্দেশ দিয়ে তাদের আস্থা নাই, অথচ আমাদের এদেশের জনগণের প্রতি আস্থা আছে। ভোটের যদি কোনো সুষ্ঠু ভোট হয় খালেদা জিয়ার নেতৃত্বে দেশে মানুষ আবার বিপুল ভোটে, মানুষের উপর কোনো আস্থা নাই, তারা এদেশে কোনো গণতান্ত্রিক কোন নির্বাচনে বিশ্বাস করে না, এবং সেই নির্বাচনে তাদের মাধ্যমে আমরা পাবো না। কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের আস্থা রেখে আজও বলে যাচ্ছেন এদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসবে, যেই সরকারের মাধ্যমে এদেশের মানুষ আবার ভোটাধিকার প্রয়োগ করবে। প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যেই শুনেছি, জানতে পেরেছি বাংলাদেশের অনেক কিছুই। আজকে এই কয়েকদিন আগে শেখ হাসিনা মোদী সরকার আসার পরে পরপর 2 বার ইন্ডিয়ায় গিয়া সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের বুঝছে ইন্ডিয়ার ট্রেন চলবে, আমরা কি তা প্রত্যাশা করি? আমরা ভাষা আন্দোলন করেছিলাম বুকের রক্ত দিয়া, আমরা কোনোভাবেই বাংলাদেশের ভারতের ট্রেন যেতে দেব না। আমাদের মধ্যে আমাদের প্রধান অতিথি আছেন, এরপরে যেভাবে আস্থা রেখে বলেছিলেন
আমরা যাতে এদেশে তার আন্দোলন করতে গিয়া দেশের কোনো ক্ষতি না হয়। একজন দেশপ্রেমিক ব্যক্তি হিসাবে তিনি বলেছিলেন, কিন্তু আজকে সন্তান হিসাবে আমাদের দায়িত্ব আমাদের মায়ের জীবন বাঁচানো, এবং তার জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত 1971 সালের মতো আবার দিতে হয়, আমরা সেই রক্ত দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব। আমরা কোনোভাবেই ঘরে ফিরবো না, আমরা দেশনেত্রীকে নিয়েই আমাদের ঘরে ফিরবো এবং আগামী দিনের এদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন উপহার দেব। আমার মা বন্দি থাকতে দেব না, বন্দি থাকতে দেব না, আমার নেত্রী আমার মা, আমার নেত্রী আমার মা, বন্দি থাকতে দেব না। আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের তার অনেক আজকের 15-20 বছর পর্যন্ত আমরা অনেক কষ্ট করেছি, অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতিত হয়েছি। বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিশ্চিত মুক্তি ও তার চিকিৎসার জন্য জালকাঠি জেলা বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি। আজকে তার ওই জায়গায় থাকতো না। শেখ হাসিনা পদে পদে দেশ মাতা বেগম খালেদা জিয়াকে ভয় পাচ্ছেন। উনি 23 বার জাতীয় সংসদ নির্বাচন করেছে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 23 বারই উনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। এগুলাই হলো তার কাল। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। আমি আমার মাকে কারাগারে রুদ্ধ রেখে যেরকম শান্তিতে ঘুমাতে পারি না, আমাদের প্রতিজ্ঞা থাকবে ওই খুনি হাসিনার কোন গুন্ডা পান্ডাকে আমরা শান্তিতে ঘুমাতে দেব না। আসন্ন আন্দোলন সংগ্রামে তা আমরা প্রমাণ দেব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদেরকে অবস্থায় দেখি নাই, বর্তমানে যে অবস্থায় দেখতে পাচ্ছি, জননেতা জনাব রফিকুল ইসলাম জামাল ভাই সভাপতিত্ব করতেছেন। সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জালকাঠি জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট সৈয়দ হোসেন। গণতন্ত্রের মা, বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জালকাঠি জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশের আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন চাঁদপুরের মাটি ও মানুষের সন্তান, বিএনপি ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক জননেতা নায়ন মোহাম্মদ হারুন রশিদ হারুন ভাই। ধন্যবাদ আমাদের সুযোগ্য ভাইকে। আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার চিকিৎসার অভাবে একটা মিথ্যা বানোয়াট মামলায় আটক রয়েছে দেশ, আমাদের দেশের সার্বভৌম স্বাধীনতা হুমকির মুখে। আজকে দেশের উপর থেকে ট্রানজিট চলে যায়, দেশের উপর থেকে রেল লাইন চলে যায় ভিন দেশে, যেখানে 1999 সালে যখন এই ট্রানজিশনের কথা বলা হয়েছিল, বেগম খালেদা জিয়া তখন একটি জনসভায় বলেছিলেন যে আমাদের বুকের রক্তের উপর থেকে যাবে তার এই হুঙ্কারে, তখন কিন্তু ট্রানজিশন বন্ধ হয়ে গিয়েছিল। আজকে আমার মা অসুস্থ, আমার মা আটক, যে কারণে আমার দেশের সার্বভৌম গণতন্ত্র হুমকির মুখে। আসুন আমরা সবাই দুর্বার আন্দোলন গড়ে তুলি আমার মায়ের মুক্তির জন্য। ধন্যবাদ সবাইকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন উপস্থিত আছেন। আজকের সভার প্রধান অতিথি সাবেক এমপি নায়ন মোহাম্মদ হারুন রশিদ উপস্থিত আছেন। আজকের সভার প্রধান বক্তা রাজাপুর কাদালিয়া গণমানুষের নেতা, জালকাঠি তৃণমূল নেতাকর্মীদের রাস্তাবাদন নেতা, যার নেতৃত্বে জালকাঠি জেলা বিএনপি ঐক্যবদ্ধ, জালকাঠি জেলা বিএনপির অন্যতম সদস্য, জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত আছেন। যুগ্ম
নওসিটির কৃতি সন্তান এই মুহূর্তে তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা আগেই জানি এই মুহূর্তে দেশ ও নেত্রীর মুক্তি আন্দোলন সংগ্রামের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক এমপি, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক। সবাইকে আসসালামু আলাইকুম। সাথে বন্ধুরা, আপনারা জানেন এবং অন্তরে রেখে কারারক্ষে রেখে এই দেশে একতন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা সরকার। সে বারবার ক্ষমতায় বসার জন্য এবং খালেদ থেকে কারারক্ষে রেখেছে। সাথে বন্ধুরা, আপনারা জানেন বারবার এই দেশটাকে লুটপাটের রাজ্যে পরিণত করা হয়েছে। আমরা এই লুটপাটের বিরুদ্ধে সোচ্চার এবং খালেদ জিয়ার অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশের চিকিৎসা ব্যবস্থা করতে হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জেলা প্রশাসনের সভাপতি মনির হোসেনকে। দেশ মাতা মুক্তি হলে মুক্ত হবে দেশ। লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক সংসদ সদস্য, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল ভাই, কর্ম বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট বাবা সাহেব হোসেন। সভাপতি ঝালকাঠি জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শহীদ হোসেন সাহেব মঞ্চে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ জনাব হারুনুর রশিদ। আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব। বাংলাদেশের গণতন্ত্র আজকে কারাগারে বন্দী। আমাদের মাতৃ সমতুল্য দেশের নেত্রী বেগম চিকিৎসা এবং মুক্তির দাবিতে সারা বাংলাদেশের জেলা শহরগুলোতে আমরা আজকের এই সমাবেশ করতে যাচ্ছি। আমাদের সমাবেশ চলছে। আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, উনি যদি হাসে সারা বাংলাদেশ হাসে, উনি যদি কাঁদে সারা বাংলাদেশ কাঁদে। উনি যদি মুক্ত থাকেন, বাংলাদেশের গণতন্ত্র মুক্ত থাকে, সেই গণতন্ত্রকে অবরুদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটি দানবীয় সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে আমাদের সম্মুখে ঝালকাঠি সদর উপজেলার যুগ্ম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই রকমের সভা সমাবেশ করে এই শেখ হাসিনাকে পতন করা যাবে না। এই শেখ হাসিনার কাছে আমাদের নেত্রীর মুক্তির দাবি করা যাবে না। আজকে আমাদের রক্ত দিয়ে দেশটাকে বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। খালেদা জিয়ার জন্য আজকে খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। খালেদা জিয়া কি কারণে বাংলাদেশে রয়েছেন? আমাদের মহাদিক তাকিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ যাতে সক্ষম হয়, কিন্তু আমার দেশটাকে খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না। সংগ্রামী সাথী বন্ধুরা, রাজাপুর যুবদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সভাস্থলে এসে পৌঁছেছেন। আপনাদের মূলত সংগ্রামী সাথী বন্ধুরা, সময় কম, রক্ত বেশি। বাংলাদেশ জিন্দাবাদ, সহ্য হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অংশগ্রহণ করেছে নওসিটি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রনির নেতৃত্বে একটি বিশাল দল। আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের এই সমাবেশে এই মুহূর্তে
করতে অংশগ্রহণ করছে রাজাপুর উপজেলা